অবগত বা জানা। মেয়ে যুবতী প্রাপ্ত বয়স হয়েছে, তার যৌনাধিকার মেটানোর জন্য বিবাহ বন্ধনের রীতি। সেক্ষেত্রে স্বামী বিদেশে থাকলে তাকে বিয়ে দিয়ে কি লাভ হলো? তার জন্য সোশ্যাল মিডিয়ায় আমরা টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সর্বস্ব ত্যাগ করে বউ পালিয়ে যাওয়ার অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই দেখতে পাই প্রতিদিন। তা শুধু প্রবাসীর বউ না, অনেকেরই বউ। মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। আমরা বেশ কিছুদিন যাবৎ প্রবাসী এবং বাংলাদেশের যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে মেয়েগুলো তাদের মত প্রকাশ করেছে এবং তাদের মতামতের কারণ জানিয়েছে যে তারা প্রবাসীদের বিয়ে করতে চায় না কিছু কারণে। মতামত প্রকাশ এটা তাদের মৌলিক অধিকার, কিন্তু এই মত প্রকাশের কারণে কিছু প্রবাসী যেভাবে চটেছে আর ব্যঙ্গচিত্র, অশ্লীল নোংরা কথা বলছে, তাতে মনে হচ্ছে তাদের ঘরের মা বোন সবাই পরপারে চলে গেছে। আফসোস তাদের জন্য। তাদের বোনকে দেশে কারো কাছে বিয়ে দেবে না। কিছু কিছু প্রবাসীরা তো সারা বাংলাদেশের দিকে আঙুল, জুতা, ঝাড়ু, রামদা তুলে কথা বলছে। সেটা মূর্খতা ছাড়া আর কিছুই না। কেউ কেউ দেশে থাকা ছেলেদেরকেও ছাড় দিচ্ছে না। তাদের টাকায় বাংলাদেশের 16 কোটি মানুষ জীবনযাপন করছে। তারা কষ্ট করে টাকা রোজগার করে বিদেশ থেকে, আর 16 কোটি বাংলাদেশের মানুষ তা বসে বসে ভক্ষণ করছে। এইসব তাদের কথা। তাদের মতে প্রবাসীরা ধোয়া তুলসী পাতা, আর দেশের ছেলেগুলো জুয়ারি, নেশাখোর, চরিত্রহীন, বেকার, যৌতুকের টাকার জন্য বউ পিটায় ইত্যাদি বাজে কথা বলে গালি দিচ্ছে। তাদের মতে প্রবাসীরা বিয়ে করে টাকা আর সোনার গহনা দিয়ে, আর দেশের ছেলেরা বিয়ে করছে কাগজ আর তামা দিয়ে। আবার বলছে দেশের ছেলেরা নাকি মাইগ্যা, তারা নাকি বিক্রি হয়ে যাচ্ছে শ্বশুর বাড়ির কাছে। এমনি ভাবে দেশের ছেলেদের নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। আমার প্রশ্ন প্রবাসীদের কাছে, যারা দেশের ছেলেদের চরিত্র নিয়ে কথা বলছে, তারা কি নিজের চরিত্রের দিকে লক্ষ্য রেখে কথা বলছে? তারা 4 থেকে 5 বছর বিদেশে কি এমনি এমনি পড়ে থাকে? 10 জনে মিলে পতিতা ব্যবহার করছে তারা। তারপর বিদেশ থেকে HIV ভাইরাস সহ দেশে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছে তাদের। কারা আমাদের দেশে এইসব মরণবেদী ঢুকিয়েছে? গত 15 সালের জুন মাসে আমাদের এলাকায় প্রবাস ফেরত একটি ছেলে মারা যায়। তার সংসারে একটি শিশু, তার স্ত্রী, দুজনে HIV ভাইরাস বহন করছে। এখন সরকারের নজরবন্দিতে আছে। খুবই দুঃখজনক বিষয়। প্রবাসী ভাইরা কি কোনো কিছুই বোঝে না? আর দেশে রেখে যাওয়া তাদের হালাল বউগুলো তাদের মতো কারো না কারো সাথে নিজের যৌনাধিকার পূরণ করতে যাচ্ছে। প্রবাসীরা যেমন, তাদের বউরাও তেমন। কাউকে ঠকালে নিজেকে ঠকতে হয়। যারা বাংলাদেশের ছেলেদেরকে বাজে বাজে কথা বলছে এবং মতামত প্রকাশ করা মেয়েদের বিরুদ্ধে বলছে, তারা নিশ্চিত বকলম, জ্ঞানহীন। তাদের বোনগুলোকে যেন বিদেশে নিয়ে কোনো মালধার বিদেশি পার্টির কাছে বিয়ে দেয়। বাংলাদেশের ছেলেরা তো বেকার, বউ পিটায়, জুয়া মদ খায়, গাঁজা খায়। তাই দেশীয় ছেলের আশা যেন মাথা থেকে বাদ দেয়। নিজের যোগ্যতা না থাকার কারণে, পড়াশোনা না থাকার কারণে দেশে কিছুই করতে পারেনি। বিদেশে গিয়ে দেশের মানুষকে ছোট করার অধিকার তাদের কে দিয়েছে? এসব অবাঞ্ছিত কথা বলে প্রবাসীরা নিজেদেরকেই নিচু করছে। তারপরেও বলছি, লেখাপড়া তো করেনি নাই, তো বোঝানোর জন্য, নিজেকে আর হাসির পাত্র করার জন্য ফেসবুকে এসে, যোগাযোগ মাধ্যমে এসে 16 কোটি মানুষকে অপবাদ দিবেন না। মনে রাখবেন, আপনাদের রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ সরকার চলতে পারে, প্রতিটা মানুষ চলছে না। আপনারা বিদেশে আছেন কিছু মানুষ, আর 16 কোটি মানুষ আপনাদের টাকায় চলছে না। কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। যে মেয়েগুলো লাইভে এসে তাদের মতামত দিয়েছিল, ওদের পক্ষে প্রতিটা মেয়ে, কারণ নারীরা শুধু টাকা চায় না, চায় কিছু, নারীরা চায় যতটুকু দরকার ততটুকু চায়। দামি গহনা, শাড়ি, গাড়ি, বাড়ি। যারা, আমি বিবাহিতের উদ্দেশ্যে বলছি, যারা বউকে রেখে যাচ্ছেন, আপনারা তো এমনিতেই, আপনার বউ হালাল স্ত্রী তো এমনিতে বাদ হয়ে যাচ্ছে।
আপনার 3-4 বছর এসে ওই বউয়ের সাথে সহবাস করেন, আপনার এটা তো ঠিকই না। বউ রেখে আর ওই স্ত্রীগুলো কেমন, বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীগুলোকে বিদেশ পাঠায়? তাহলে বিয়ে করার দরকার কি ছিল? বাবার বাড়িতে কি খাবারের অভাব? অনেক কিছু বলার দরকার ছিল আসলে, কিন্তু আপনাদের মতো তো ভিডিও লাইভে এসে নোংরা ভাষায় দা রান্দা এগুলো আমাদেরও ঘরে আছে, ব্যবহার করি, দেখাতে পারবো না। এটাই শিক্ষা। একজন মুরব্বী যদি আমাকে শাসন করে 2টা চড় মারে, আমারও হাত আছে ওনাকে মারার জন্য, কিন্তু আমি মারবো না। এটাই শিক্ষা। কয়েকদিন যাবৎ ফেসবুকে একটি ভিডিও দেখেছি যেখানে আপুরা তাদের মতামত প্রকাশ করছে। মতামত প্রকাশ করার অধিকার সবারই আছে, তবে আপুরা যা বলছে তা আমাদের দেশের 18 কোটি মানুষের গায়ে লাগার মতো কিছু নয়, কারণ তারা আঁকা জানে। কিন্তু কিছু অল্প নিম্ন এবং হতদরিদ্র প্রবাসী যারা সংসারের হাল ধরার জন্য অনেকে মামলার আসামি, অনেকে মাতাল হওয়ার কারণে এদের পিতামাতা দেশ থেকে বাহিরে পাঠিয়েছেন। বিদেশে 10% শিক্ষিত হাই সোসাইটির কিছু ছেলে আছে যারা উন্নত পেশায় নিয়োজিত। তাদের এইসব বাজে ভিডিও বানানোর সময় নেই। যারা বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছেন, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এদের কথা বলার ধরন, আচার ব্যবহার যা নোংরা পরিবেশের সদস্যদের মতো। তাদের মুখের ভাষা, গালিগালাজ শুনলেই বুঝতে পারবেন তার বাবা তাদের মাকে ঠিক এমনি ভাষায় গালি দিত, আর সে বসে বসে সেই খারাপ ভাষা রপ্ত করত, যা আজ ফেসবুকে এসে মানুষকে বোঝাচ্ছে যে সে এগুলোর আয়ত্ত করতে পেরেছে। যে সকল শিক্ষিত প্রবাসী উচ্চ বংশের উচ্চ পরিবারের ছেলে বা মেয়েরা বিদেশে পড়াশোনা এবং উন্নত পেশায় নিয়োজিত, তাদেরকে আমি শ্রদ্ধা করি। আপনারা নিজে একবার বিবেচনা করুন, প্রবাসীরা কিভাবে নিজেদের দাম নিজেরা কমাচ্ছে। হাতে গোনা 2000 থেকে 3000 লোক এমন ভিডিও বানাচ্ছে, বাকিদের এসব দেখার, এমন ভিডিও বানানোর সময় নেই। প্রবাসে 80% লোক অশিক্ষিত ও নিম্ন পরিবারের, 10% প্রবাসী স্বল্প শিক্ষিত এবং বাকি 10% উচ্চ শিক্ষিত এবং উচ্চ পেশায় নিয়োজিত। এই 80% অশিক্ষিত প্রবাসী যারা সর্বনিম্ন ধরনের কাজ করে থাকে প্রবাসে, যেমন টয়লেট পরিষ্কার, রাস্তা ক্লিন করা, ড্রেন পরিষ্কার করা, গাড়ি ধোয়া মোছা এবং জুতা মোছার কাজ করে থাকে, তাদের কেউ শ্রদ্ধা জানায়, কারণ কোনো কাজই ছোট নয়। আর 10% প্রবাসী স্বল্প শিক্ষিত যারা ঠিকানা পর্যন্ত লিখতে পারে, তারা আবাসিক হোটেলে, রেস্টুরেন্টে কাজ করে থাকে। এসব কাজের পাশাপাশি নিম্ন স্তরের কাজ করে কিছু কিছু বাড়তি টাকা লাভের আশায়। অপরদিকে 10% লোক উচ্চশিক্ষিত যারা উন্নত পেশায় নিয়োজিত, তাদের অন্যদিকে তাকানোর সময় নেই। তাদের কেউ শালা ডাকলে তারা দুলাভাই বলে হাসি দিয়ে চলে যায়। আপনারা একটি বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন, পেশা আর ভিত্তি এক নয়। পেশা যা সমাজ সৃষ্টিত, যার জন্য নির্দিষ্ট মেয়াদী শিক্ষা গ্রহণ করতে হয় এবং যা গ্রহণ করলে সমাজ এবং দেশের মানুষ উপকৃত হয়। পেশা হলো যার জন্য তাকে নির্দিষ্ট দীর্ঘমেয়াদী শিক্ষা গ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করতে হয়। যেমন শিক্ষকতা একটি পেশা, কিন্তু রাস্তাঘাটে কাজ করা কোনো পেশা না, এটা ভিত্তি। এটার জন্য কোনো অভিজ্ঞতার দরকার নেই, দীর্ঘমেয়াদী কোনো শিক্ষা গ্রহণের দরকার নেই। অপরদিকে টয়লেট ক্লিন করা যে কেউ পারবে, যে কেউ করতে পারবে রাস্তাঘাট ক্লিন করা। তাই 90% প্রবাসী কোনো পেশায় নিয়োজিত না, কারণ তারা ভিত্তি করছে, তারা কোনো পেশায় নিয়োজিত না, কারণ তাদের কোনো স্তরের অর্জিত শিক্ষা জ্ঞানী নেই। অন্যদিকে 10% শিক্ষিত। আপনাদের বলছি, বাংলাদেশের মেয়েরা প্রবাসীদের কখনোই, শিক্ষিত হাই সোসাইটির মেয়েরা কখনোই পছন্দ করেনি বিবাহিত ছেলেদেরকে। যারা, আমি সেলুট জানাই তাদেরকে, যারা অবিবাহিত, যারা গিয়েছেন বিদেশে ফ্যামিলির কারণে, বিভিন্ন কারণে, ফ্যামিলির নানা কারণে হেল্প করার জন্য, ওরা নিজেকে প্রতিষ্ঠিত করবে। অনেকে প্রবাসে
অবিবাহিত ছেলেরা নিজেকে এস্টাবলিশ করার জন্য পড়াশোনার পাশাপাশি জব করার জন্য বিভিন্ন কাজে গিয়েছেন। ওনারা হয়তো একটা সময় দেশে ফিরবেন, বিয়ে করবেন, কিন্তু ওনাদের কাছে অনুরোধ, ওনারা যেন দেশে ফিরে বিয়ে করার পর হয়তো দেশে থেকে যাবেন, নয়তো বউকে সাথে নিয়ে রাখবেন। অশিক্ষিত মূর্খ প্রবাসীর মতো বিয়ে করে বউ ফেলে যায় না, তাহলে আপনাদের কিভাবে বিয়ে করবে মানুষ?